হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে যে আমি তোমাদেরকে মাংসর আজকে রেসিপি দেখাবো। তো এই মাংসটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই চিকেনটাকে আমি করেছি আদা, রসুন, লঙ্কা, কাসুরি মেথি, দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। তো এটা আমি প্রথমেই ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 3 ঘন্টার মতন। তো এরপরে আমি কড়াইতে অল্প তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, ঠিক আছে। আর এইটা আমি আসলে অনেক তাড়াতাড়ি করেছি আর একা করেছি, তো ফার্স্ট টাইম করছি রান্নার ব্লগ, তাই একটুখানি ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো। তো যাই হোক, 3টে পেঁয়াজ নিয়েছি। এটা কিন্তু 2 কিলো মতন মাংস আছে, ঠিক আছে। এটাতে আমি 3টে বড় সাইজে 3 থেকে 4টে বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। ভালো করে ওটাকে মানে ভালো করে নাড়ছি। নাড়ার পর দেখো, ওখানে আমি আদা রসুন লঙ্কা অল্প করে দিয়েছিলাম, তো এখানেও আমি একটুখানি পরিমাণ মতন আদা রসুন লঙ্কা আবার পেস্ট করে নিচ্ছি, যেহেতু ম্যারিনেটের সময় দিয়েছি। তো আবার এখানে প্রায় একটা গোটা রসুন আর আদা আর কিছুটা আদা আর কিছুটা লঙ্কা দিয়ে, যেরকম লঙ্কা তোমরা খাবে সেরকম লঙ্কা দিয়ে পেস্ট করে ভালো করে মিহি করে এটাকে পেস্ট করে নিলাম। তো জানি না ভিডিওটা কীরকম হচ্ছে, তোমরা থেকো সঙ্গে আমার আর ভালোবাসা দিও। এই রান্নাটা দারুণ দারুণ হয়েছে, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তা যাই হোক, দেখো তাড়াতাড়ি পেস্টটা কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো মিহি করলাম, ভালোভাবে মিহি করলাম। তো এখানে অলরেডি পেঁয়াজটা একটুখানি ব্রাউনি টাইপের হয়ে গেছে, ব্রাউনি একদম ভালোভাবেই চলে এসছে। তো এইবার এইটাতে আমি যে পেস্টটা বানিয়েছি, যে আদা রসুনের পেস্টটা বানিয়েছি, এই বাড়িটার মধ্যে আমি দিয়ে দেবো। তো এটাকে যাই হোক, এটাকে আরেকটুখানি নেড়ে নিচ্ছি, কেন কি একটুখানি আর হতে হবে। তো এবার চলো, এবার ওইটা দিই, আবার নাড়ছি আমি। তো এবার চলো, এবার যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম জিনিসটাকে। তো ওটাকে আবার একটু নেড়ে নিই, ভালো করে মিশিয়ে নিই ভালোভাবে, কিন্তু জিনিসটা একটু টাইম নিয়ে করতে হবে। তো দেখো যথারীতি একটু তেল ছেড়ে দিয়েছে এটাতে। তো এইবার যে ভালো করে নাড়ার পর যখন যে জলটা একটু তেল তেল এটা ছেড়েছে, এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 3 ঘন্টা ধরে, সেই মাংসটা এবারের মধ্যে দিয়ে দিলাম। এবার ওটাকে আমরা নিচ থেকে ভালোভাবে নাড়বো, কেন কি যদি ওপর ওপর নাড়ি তো মাংস ভালোই হবে না, নিচ থেকে নাড়লে জিনিসটা ভাঙেও না, ভালো থাকে। তো আমি যখন ম্যারিনেট করি ওর মধ্যে নুন দিই না, তো নিজের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিও। আমি এখানে 3 চামচ নিয়েছি নুনটা। ভালোভাবে মেশাতে হবে যেহেতু। হ্যাঁ, এবারে আমি কাজু আর আমন্ড নিলাম, কিছুটা কাজু আর দেখো এতটা কাজু আর কিছুটা আমন্ড নিয়েছি। আগের থেকে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকেও পেস্ট করে নিলাম। তো যথারীতি দেখো একটুখানি জল বেরিয়েছে, এটাকে নেড়েছি। বেশিক্ষণ লাগবে না এই মাংসটা রেডি হতে, কেন কিছু ম্যারিনেট করা ছিল বলে নরমটা হয়ে গেছে। আমি একটু কম আছে। আচ্ছা, এবার আমি মশলাটা বানিয়ে নিই। এটার মধ্যে আছে জিরে, কিছুটা মৌরি, আর আছে গোটা ধনে। তো এটাকে ভালো যথারীতি 3টে সেমই মতো নিতে হবে। ভালো করে এটাকে নিয়ে হালকা নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পর ওটাকে গুঁড়ো করে নিলাম। ওই গুঁড়োটা আবার এখানে দিয়ে দিলাম, 2 চামচের মতন দিলাম। গন্ধটা খুব ভালো আসবে এটাতে। আবার যথারীতি এটা নেড়ে নিলাম। না, ভালো করে না নিচ থেকে ওপরে না করলে জিনিসটা তো মিশবে না। আবার আমি আমার লাভলি ইউটিউবারদের বলছি, তোমরা একটু দেখো ভালো করে, আমার এটা ফার্স্ট টাইম রান্নার এটা। তো আচ্ছা, এবার যেটা আমি কাজু আর কি আমন্ডটা বেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে নাড়লাম। আর নিচ থেকে নাড়বে, তাহলে ওপর নাড়লে ভেঙে যাবে জিনিসটা। আমি আগে তাই করতাম, ঘষাং ঘষাং করে নিচ থেকে ওপর থেকে নাড়তাম।
তো এতে মাংসগুলো সত্যি ভেঙে যেত, তো মা বলাতে তো ওটাকে এরকম করেই নাড়ি। এরপর অনেকটাই হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো এরপর আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স একদম শেষের দিকে, এটা নামাবার ঠিক 2 মিনিট আগে চিলি ফ্লেক্স দিলাম। এরপর দেবো আমি কাসুরি মেথি অল্প করে, ম্যারিনেটের সময় দিয়েছিলাম যেহেতু সেই জন্য অল্প করে দেবো কাসুরি মেথি। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, যেটা অর্ধেকটা দিয়েছিলাম, এবার আমি কিছুটা আবার ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তো এইটাকে নিয়ে ভালো করে মানে নাড়াচাড়া করে তোমার এটাকে ঢেকে দেবো এবার কিছুক্ষণের জন্য, মাত্র 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো এটার হয়ে গেছে। এবার 2 মিনিটের পর ঢাকার পর এটাতে আমি একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম, একদম হাফ চামচের মতন, নিয়ে রেডি হয়ে গেছে আমার এই চিকেনটা। তো তোমরা অ্যাটলিস্ট অ্যাপ্লাই করো এই চিকেনটা, আর জানিও কীরকম লাগছে। আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা।